আচ্ছা, তো দেখেন আমি যদি এইখানের একটা নোড ধরলাম bx, এটাকে ধরলাম কি by। তো দেখেন এই নোডের ক্ষেত্রে এটা ধরলাম আমি আউটগোয়িং, এটা ধরলাম আউটগোয়িং, এটাও আমাদের আউটগোয়িং। তাহলে আউটগোয়িং যদি আমি ধরি তাহলে bx মাইনাস বাই 1 প্লাস bx বাই 1 প্লাস কত bx মাইনাস by বাই কত 0.5 ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখেন bx এর মানটা কত আসে 1 যোগ 1 যোগ 1 বাই 0.5, তাহলে bx এর মান আসছে 4bx, তাই না? এবং by এর মানটা কত আসে মাইনাস 1 বাই 0.5, এটা আসছে যে -2 by। আর এইদিকে আসে 15টা, ওই পাশে গেলে +15 হয়ে যায়। এটা কি বুঝছেন? বুঝছি। আচ্ছা, তাহলে আবার এই নোডে আমরা ইয়া করব, এটা আউটগোয়িং, এটা আমাদের আউটগোয়িং, এটা আমাদের আউটগোয়িং, এইটা তো আমাদের গ্রাউন্ড ধরছি। তাহলে by বাই 2 প্লাস by মাইনাস 20 বাই কত 1 যোগ by মাইনাস bx বাই কত 0.5 ইকুয়াল টু 0। তাই যদি হয় আমাদের, তাহলে byটা আগে হিসাব করি। তাহলে 1/2 যোগ 1/1 যোগ 1/0.5, তাহলে সব মিলে হচ্ছে যে আমাদের 7.5, মানে 7/2 by। এখন bxটা আমরা হিসাব করব, bxটা কত মাইনাস 1/0.5। এটা আপনার মতো ক্যালকুলেশন দাঁড় করাবেন, দাঁড় করে এটা নিয়ে আসবেন -2 bx। আর এইদিকে -20, এটা যদি ওই পাশে যায় তাহলে +20 হয়ে যাবে 2 নং সমীকরণ। তাহলে এই দুটোকে আমরা সমাধান করলে কি পাবো, যে 4 - 2 15 -2 7/2, এটা আসছে +2। তাহলে এটা আসতেছে আমাদের কত 9.25। তাহলে bx এর মান আসছে 9.25 ভোল্টেজ, আর by এর মান কত আসতেছে আমাদের 11 ভোল্টেজ। তো এখন দেখেন আমাদের প্যাসিভ এলিমেন্ট কয়টা এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাকে আমাদের বের করতে হবে, তাই না? পাওয়ার বের করতে হবে। তাহলে এখন দেখেন পাওয়ার যদি আমি পিটি বের করি, তাহলে প্রথমে ধরলাম এর পাওয়ার লাগবে যে P1, তারপর কার লাগবে এরটা লাগবে যে P1 যোগ তারপর কারটা লাগবে P0.5 কিউব, কারটা লাগবে P2 প্লাস কত P1। বুঝছেন কি? এগুলো সবগুলো যোগ করলে কি আমি টোটাল প্যাসিভ এলিমেন্টের পাওয়ারটা পেয়ে যাব। তো এখন দেখেন P1 এর ভোল্টেজটা যদি বের করি, দেখেন তো এর ভোল্টেজটা কত, 15 থেকে আমি bx মাইনাস করলে কি আমি এর ভোল্টেজটা পাবো না? 15 থেকে bx, হ্যাঁ। আচ্ছা, 15 মাইনাস bx এর মান কত 9.25 বাই কত রুট, এই রুট দিলাম, কিন্তু আমার পাওয়ার থেকে b স্কয়ার বাই আর, p সমান কি জানি b স্কয়ার বাই কত আর। তাহলে এখন যেহেতু আমি এর পাওয়ারটা বের করি, তাহলে অবশ্যই কি আমার এর ভোল্টেজ 15 মাইনাস এটা থেকে মাইনাস করলে যাবো, এটা হচ্ছে এর ভোল্টেজ বাই ওর রুট করলে কি বর্গ করে নিচে রুট দিয়ে ভাগ করলে কি এর পাওয়ারটা চলে আসবে। বুঝছেন? হ্যাঁ, বুঝছেন কি? বুঝছি। আচ্ছা, তাহলে এখন P1, এই P1 তাহলে এর ভোল্টেজটা কত আমাদের, bx এর মান কত পাইছি 9.25, এই যে এর উপর দিয়ে দিলাম স্কয়ার, নিচে কত 1। বুঝছেন কি? বুঝছি। তারপরে কি আছে যে bx মাইনাস by 0.5 এটা যদি বের করি, তাহলে bx মাইনাস by তার উপরে দেখা যায় না, দেখা যায় না আচ্ছা লেখা। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন 0.5টা যদি বের করি তাহলে কেমনে বের করব, bx মাইনাস by। তাহলে bx এর মান কত 9.25 মাইনাস by এর মান কত 11, তার উপরে কত আমাদের স্কয়ার বাই হচ্ছে 0.5, তাহলে p2 বের করব। এখন p2 কোন জায়গায়, এই যে by বাই 2, তাহলে by এর মান কত আমাদের 11, তারপরে স্কয়ার বাই কত 2, তারপরে কত প্লাস 1। এখন 1টা কিভাবে বের করব বলেন? 20 মাইনাস ওই দেখা যাচ্ছে না, 20 মাইনাস vy বাই 1। 1 আচ্ছা, এটার সাথে 20 মাইনাস 11 বাই কত 1, এটা হচ্ছে স্কয়ার। এখন সবগুলো একসাথে যোগ করবেন, দেখেন কি হয়। এটা মডুলাস কেন দিলাম, যেহেতু আমরা বর্গ করতেছি, মাইনাস আসলো কি
প্লাস হয়ে যাবে, Plus প্লাস আসলেও মাইনাস আসবে, মানে প্লাস হয়ে যাবে। এই জন্য আমরা মডুলাস দিয়ে cos দিলাম প্লাস হয়ে স্কয়ার বাই 1 যোগ 9.25 স্কয়ার বাই কত 1 প্লাস 9.25। এই দেখেন এইখানে কিন্তু আমাদের মাইনাস চলে আসতো, এখানে মাইনাস চলে আসতো, এই জন্য বর্গ করছি মানে কি এখানে প্লাস চলে আসবে। -11 সবগুলোই মডুলাস করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ মডুলাস করে দেন, অথবা ব্র্যাকেট দিয়ে করলেও হবে, সমস্যা নেই, ব্র্যাকেট দিয়ে করলেও করতে পারবেন। আচ্ছা প্লাস বললে মাইনাস ও প্লাস একই মাইনাস প্লাস হয়ে যাবে স্কয়ার বাই কত, তাহলে কত আসছে সব মিলা দেখেন 266.25, 266 আর আমি বের করছিলাম সোর্স দিয়ে, তাইলে তো হবে না না 25 ওয়াট। আচ্ছা সোর্স কেন ক্যালকুলেটরে মডুলাস ক্যালকুলেটর মডুলাস দিবেন, ধরেন এই যে এবিএস ফার্স্ট ব্র্যাকেটের একদম প্রথম যে ই ক্লোজ যে ব্র্যাকেটটা আছে ওইটাতে চাপ দিলে আসবে, শিফট দিয়ে ওইটা চাপ দিবেন তাহলে মডুলাস আসবে। বলতেছি কি এটা তো প্যাসিভ এলিমেন্টের চাইছে, আমি বের করছিলাম দুই পাশে দুইটা সোর্সের কারেন্ট আর ভোল্টেজ দিয়ে, তাহলে হবে না না হ্যাঁ কারেন্ট দিয়ে করলেও হবে, কারেন্ট বের করতে হবে আর ইন্ডিভিজুয়ালি এইটার কারেন্ট কত আমি হবে। করছিলাম বলবো নি এই দুই সোর্সের 15 আর 20, হ্যাঁ হ্যাঁ আমি ই দিয়ে করি নাই, রেজিস্ট্যান্স দিয়ে বের করি নাই, না প্যাসিভ এলিমেন্ট কি আমাদের অনলি সেটাই রেজিস্ট্যান্স তো ক্যাপাসিটর প্যাসিভ ইন্ডাক্টর। এলিমেন্ট এটাই বোঝায়, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স সোর্স দিয়ে করলে তাহলে হবে না না অবশ্যই হবে, হবে না কেন, সোর্স দিয়ে উত্তর তো একই আছে। কারেন্ট বের করে নিবা, এই ম্যাথটা হচ্ছে এরকম ম্যাথটা যে ইতে আসছিল না এবার হ্যাঁ হ্যাঁ এটার কারেন্টটা বের করে এর নেবেন। সাথে এটার কারেন্ট কেমনে বের করবো 20 মাইনাস ওয়াই বাই আর, এটার কারেন্ট তার উপর স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু 1, আর এটার কারেন্ট কত বি বি বাই 2, আমি ওভাবে এইভাবে করলে শোনো, কিন্তু অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ আর এই দুইটা কারেন্ট বের করে যখন 15 গুণ আই 20 গুণ ওই করলে এই 266 পয়েন্ট ওইটা চলে আসবে। আমাকে অঙ্ক করে দিতে হবে, আমি দেখবো না যে আসলে হয়েছে কিনা, আসলে কাকতালীয়ভাবে অ্যান্সার মিললেই তো আমাদের অ্যান্সার না, তাই না, কাকতালীয়ভাবে অ্যান্সার মিলতে পারে কিন্তু আসলে কি সেটা অ্যান্সার, না সেটা তো না, আমি তো সোর্স দেওয়ার লজিক বের করতে হবে, যেহেতু প্যাসিভ এলিমেন্টগুলো চাইছে তার মানে ইন্ডিভিজুয়ালি ওদের ভোল্টেজ বের করে অথবা কারেন্ট বের করে পাওয়ার বের করাটাই সবচেয়ে সেফ জোন। হয়তো বিকল্প কোনো ওয়ে থাকতে পারে, তুমি আমার এই গ্রুপে দিয়ে দিও, আমি দেখবো না আসলে হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে শেষ। অঙ্কটা কি বুঝছেন মিম? বুঝছি। মিম তো নাই। হ্যাঁ আছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন অঙ্ক মিলান। আসসালামু আলাইকুম।